উলামায়ে কিরাম আপনাদেরকে দ্বীনের জরুরি কথাগুলো শোনাবেন। আমিও বসছি। এই যে আমাদের বসা, আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের মধ্যে ঢুকাইছেন, এটা মালিকের অনেক বড় নিয়ামত। এই নিয়ামত বুঝার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। বলেন তো, আমরা আগে আল্লাহকে ভালোবাসি না আল্লাহ আমাদেরকে ভালোবাসে? জবাব তো সহি। এটা ভেতরে উপলব্ধির জন্য আরেকটু বুঝেন জিনিসটা। একটা উদাহরণ দিই। এক আল্লাহওয়ালা এক বান্দি কিনছে বাজার থেকে। এক সময় গোলাম বান্দি বেচা কেনা হতো। আল্লাহওয়ালাও তালাশ করে করে কিনছেন যেন বান্দিটা নেককার হয়। আগে মানুষ বান্দি কিনলেও তালাশ করতো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক গোলাম কিনবেন এই জন্যে 10 বছর অপেক্ষা করছেন যে নেককার গোলাম হয়। তা আগে মানুষ গোলাম বাঁধি কিনলেও দেখে শুনে কিনতেন। তো আল্লাহওয়ালা বাঁধি যে কিনছেন, আল্লাহওয়ালা বাঁধি, তো আনার পর বাঁধির যে রোম আছে ঘরের মধ্যে, ওই মালিক বুজুর্গ রাতে উঠছেন কোনো কারণে, উঠে দেখেন যে বাঁধি দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন? রাতের গভীরে দোয়া করতেছেন, ও আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন ওই উসিলায় আমাকে মাফ করে দেন। আজীব দোয়া না? যে আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন ওই উসিলায় মাফ করে দেন। তো বুজুর্গ অবাক হয়ে শুনতেছে, এটা কি দোয়া? সারা জিন্দেগি আমরা উসিলা দিলাম আমলকে, অনেকে আবার খাজারে উসিলা বানায়। এটা বড় দুর্ভাগ্যের কথা। আমলকে উসিলা বানাবেন। তো বলে আমরা সারা জীবন উসিলা বানালাম আমলকে, আর ও দেখি উসিলা বানায় কি উল্টা একটা কথা। তো বাদিকে জিজ্ঞেস করছে, এই কি দোয়া করলা এটা? বলে, হ্যাঁ, আল্লাহ যে আমাকে ভালোবাসেন ওইটারে উসিলা বানাইছি, যে আল্লাহ ওই উসিলায় আমারে মাফ করে দেন। তো বলে, আল্লাহ যে তোমাকে ভালোবাসে এটা তুমি কেমনে বুঝলা? তো বলে, এই জন্যে বুঝছি যে এই যে গভীর রাতে আল্লাহ আমার তার দুয়ারে হাজির হয়ে তার কাছে চাওয়ার যে সুযোগ দিছেন, প্রমাণ যে আল্লাহ আমাকে ভালোবাসে। দেখেন, নবী আলাইহিস সালাম যে আমাদেরকে দোয়াগুলো শিখাইছেন, এই দোয়ার ভেতরে ঢুকলে অনেক কিছু পাওয়া যায়। আমরা তো ভাষা ভাষা দোয়া পড়ে যাই। কদিন আগে শবে কদর গেল না, লাইলাতুল কদর কবে জানি গেল? হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে এই হলো সঠিক জবাব। শেষ দশকের বেজর রাত। আমাদের কাছে তো শবে কদর হচ্ছে 27 তারিখ। আমি এইবারও আমার মসজিদের মধ্যে বলেছি, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, যারা আইন প্রণয়ন করেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এই দিনের যে ছুটিটা, এই ছুটিটা বাতিল করেন, আরেক দিন দেন। ঈদের ছুটি একদিন বাড়াইয়া দেন। কেন? যদি 27 তারিখ শবে কদর উপলক্ষে আপনারা ছুটি দেন, তার মানে আপনারা নির্ধারণ করছেন যে আজকে শবে কদর। এটা সরাসরি নবী আলাইহিস সালামের নির্দেশকে অমান্য করা। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, তাহাররাও, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। এখন আমি যদি নির্দিষ্ট করে নেই তো আর তালাশ করা হয়? আমি সরাসরি আল্লাহর হাবিবের এই হুকুমটাকে অমান্য করছি, আর এটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সমাজকে গিলানোর চেষ্টা হচ্ছে। এটা অনেক বড় পাপ, গজব তো এই জন্যে আসে। আচ্ছা, কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আপনারা জানেন, শুনেছেন হয়তো। যে আম্মাজান জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর বুঝতে পারি তা আমি কি করব? আমল কি আমার? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানকে একটা দোয়া শিখাইয়া দিয়েছেন। এই দোয়া আপনারা সবাই জানেন। বলেন তো দোয়াটা কি? মাশাআল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটা একটু খেয়াল করেন। আমি যে আয়াত পড়ছি বয়ানের জন্যে ওই জায়গা রয়ে গেছে, আমি আসছি। এটা প্রসঙ্গক্রমে আসলো যে আমাদেরকে আল্লাহ কি দয়া করছেন একটু বুঝেন।
দোয়াটা একটু খেয়াল করেন, দোয়ার মধ্যে তিনটা বক্তব্য। এক হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, দুই নাম্বার তুহিব্বুল আফওয়া, তিন নাম্বার ফাআফু আন্নি। প্রথমটার কথা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ আপনি অনেক বেশি ক্ষমাশীল। আফুন এটা ক্ষমা, কিন্তু এই ক্ষমা বলে কোন ক্ষমা? যেটা এড়ায়া চলার ক্ষমা। একটা হচ্ছে দেখছি মাফ করে দিছে, আর আফুন বলা হয় দেখি না। আমি এটা বুঝাই আপনাদেরকে। আমাদের অনেক খাস মুসল্লি আছে বিড়িটান, বিড়িটানা বুঝেন তো? আমি এটা তাচ্ছিল্যের সাথে বলি বিড়িটানে, আসলে তো সিগারেট খায়, আর তো আর বিড়ি খায় না। তো এই শব্দটাকে যেমন অনেক সময় কাউরে কাকের সাথে তুলনা দিতে গেলে আমি বলি কাক বলেন না, কাউয়া বলেন, তাহলে খোসাটা একটু বেশি হয়। তো সিগারেট খায় এটা বললে একটু স্পেশাল ভাব আসে, বিড়িটা নেই, বিড়ি খো, আরও খোসা হয় না। তা আমাদের সাথে ভালো সম্পর্ক। তো দেখি দূর থেকে টানতে টানতে সারে আসতেছে। তো এখন চিন্তা করি আমি যদি তাকায়া থাকি লোকটা লজ্জায় শেষ হয়ে যাবে, তা আমরা অন্যদিকে তাকায়া থাকি, দেখিনি। তো কাছাকাছি গেলে যেই বুঝি উনিও আমার দেখছে, তখন নিরাপদ সময় মনে করে তাকাই, কারণ এর মধ্যে উনি ফালায়া টালায়া মুচ্ছা টুচ্ছা হুজুর আসসালাম আলাইকুম, মুসল্লি হয়ে গেছে এখন। এই যে আমি দেখে না দেখার একটা ভান করলাম, এটাকে বলে আফু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলো দেখেও মাফ করেন, অনেক সময় দেখেন না, এমন একটা অবস্থায় থাকেন। এগুলো এক কথা, শেষ হয় নাই। দুই নম্বর কথাটা কি? তুহিব্বুল আফওয়া, ক্ষমা আমরাও করি, ক্ষমা আমরাও করি, আল্লাহও করেন। কিন্তু আমরা অনেক সময় ক্ষমা করি দায়ে পড়ে, না করলে সমস্যা, না করে কি লাভ, করলে আমার কিছু লাভ আছে। বাচ্চাদেরকে ক্ষমা করি যে নাহলে আরও নষ্ট হয়ে যাবে, ক্ষমা আমরাও করি। কিন্তু আল্লাহর ক্ষমা, এই ক্ষমা করার সময় কিন্তু বিরক্ত লাগে, যা ছেড়ে দিলাম আর করিস না। আল্লাহ এটা বলেন না যে তুই কর, আমি আবারও মাফ চাইলে আবারও মাফ কর। একটা কথাও মাঝখান দিয়ে বলি, এটা আমার ভেতরের কথা। আমাদের এই সমাজে একটা কথা চালু আছে, অনেকে বলেন এটা খুব আবেগের সাথে, যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, বলি না এটা? আহা, এটা আমাদের এক নেতাকেও বলতে শুনেছি, মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আচ্ছা, এটাও যদি আল্লাহরই কথা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও যদি খাটে, তা আমার আল্লাহর প্রধানমন্ত্রীর যোগ্যতা এক হয়ে গেল না? এই জন্য এই কথা বলা যাবে না। আল্লাহর শানে বলতে হবে আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন, আল্লাহ ছাড়ও দেন। এটা আমার কথা না, আমি আটকাইছি, আমিও বলছি একবার, কিন্তু হঠাৎ কোরআন শরীফ পড়তে যায়, আমার অবসরে কোরআন শরীফ পড়তে থাকি আর ভিতরে ঘুরতে থাকি। কোরআন শরীফ পড়তে যায়, হঠাৎ দেখি যে আল্লাহ বলতেছেন ওয়াফু আন কাসির, আমি অনেক মাফ করে দিই, খালি ছাড় দিই না, আমি ছেড়েও দিই। আসলেও তো আল্লাহ ছাড় না দিলে, আমাদেরকে ছেড়ে না দিলে আমরা আটকায় যেতাম, আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন। বোঝা গেল আল্লাহ অনেক ছাড়ও দেন ছেড়েও দেন। আলহামদুলিল্লাহ, এইটি তো আমার মালিক, অনেক বেশি মাফ করে। দেখেন আমরা মাফ করি কিন্তু ভিতরে ইয়ে থাকে, তাহলে একটু আটকায় তো কত মাফ করে। আর আল্লাহর পরিচয় নবী বলতেছেন তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি অন্যদের মতো মাফ করেন না, আপনি মাফ করাকে ভালোবাসেন। কয় বাক্য গেল? এর পরের বাক্য শুরু করার সময় শব্দ একটা আসছে ফা, ফাআফু আন্নি। মূল শব্দ হলো ও আফু আন্নি, ফা, ফা আমরা বলি না, সুতরাং এই সুতরাং হলো ফা। কিন্তু এই ফাটা যারা এই যে ওলামায়ে কেরাম আছেন ওনারা জানেন, আপনারা তো এটা পড়েন নাই, গ্রামারের ব্যাপার। ফা অনেক কারণে আসে, এখানে ফা আসছে কিসের জন্যে? বলে লিত্তাওয়াসুল, ফা লিত্তাওয়াসুল মানে উসিলা বানাইতেছে, উসিলা, যে আল্লাহ আপনি অনেক ক্ষমা করেন, ক্ষমাকে আপনি পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করে দেন। মানে কি, এই আগের দুই বাক্য শেষ বাক্যের মধ্যে সম্পর্কটা কি? বান্দাকে আল্লাহর নবী বলা শিখাচ্ছেন যে আল্লাহকে বলো আল্লাহ আপনি অনেক ক্ষমাশীল, ক্ষমাকে আপনি পছন্দ করেন, তাই আমাকে মাফ করেন। মানে কি,
যে আমার এমন কোনো আমল নাই যেই যোগ্যতায় আমি মাফ চাইব, আমার এমন কোনো শক্তি নাই যেই যোগ্যতায় আমি মাফ চাইব। আমার সবচেয়ে বড় শক্তি কি? যে আমার সবচেয়ে বড় শক্তি হইল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, ওইটার উসিলায় আমারে মাফ করেন। প্রসঙ্গক্রমে কথাটা আসলো, ওই যে আমাদেরকে আল্লাহ ভালোবাসে নাকি, ওই বাঁধির উদাহরণ দিতে যায়া যে আল্লাহ আমাকে যে আপনি ভালোবাসেন ওই উসিলা মাফ করে দেন, উসিলা বানাবেন, আল্লাহর শক্তিকে উসিলা বানাবেন, বান্দার শক্তিকে না। আপনি চিন্তা করেন তো, বলেন তো আপনার জন্য অপশন যদি দুইটা থাকে, একটা শক্তিশালী অপশন আর একটা দুর্বল অপশন অথবা অবৈধ অপশন। গ্যাসের লাইন বৈধ, সরকার আপনার একটা সুন্দর গ্যাসের লাইন দিয়েছে, আরেকটা লাইন আছে অবৈধ, গ্যাসায় না, আপনি সংযোগ কোনটা দিবেন? পাগল হইলে অবৈধটা দিবেন। কেন? দুই সমস্যা, এক হইলো অবৈধ আর হইলো গ্যাসায় না। আর যেটা বৈধ এটা দিয়ে গ্যাসও আসে আবার বৈধ। এখন কোনটা দিবেন একটু বুঝে শুনে বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলার শক্তিকে ওসিলা বানানো এটা একটা বৈধ লাইন। খাজা, বড় কাউ, মুরব্বী, বুজুর্গ, পিসাব ওনারে ওসিলা বানা, এটা একটা অবৈধ লাইন, কাজও হয় না। তো অবৈধ লাইন, কাজও হয় না, আপনার কাছে শক্তিশালী অপশন থাকতে আপনি এই দুর্বল অবৈধ অপশন কেন গ্রহণ করেন? আপনি সুস্থ না পাগল? কিভাবে বুঝাবো আপনাদেরকে? এই জন্য ওসিলা বানাবেন কাকে? আল্লাহর শক্তিকে ওসিলা বানাবেন, নিজের আমলকে ওসিলা বানাবেন। কিন্তু আমি মনে করি নিজের আমলকে ওসিলা বানানো এটাও বৈধ। হাদিসে আসছে, সাহাবায়ে কেরাম বা নবী আলাইহিস সালাম, বুখারীতে গল্প আসছে, পাহাড়ের গুহায় আটকায় গেছে পাথর পুইরা, তো নিজেদের নেক আমলকে ওসিলা বানাইছেন। নেক আমলকে ওসিলা বানানো এটা বৈধ। কিন্তু আমি বলি কি, এই বৈধ ওসিলার চেয়ে শক্তিশালী ওসিলা হচ্ছে আল্লাহর শক্তিটা, ওইটারই ওসিলা বানান। যে আল্লাহ আপনি যে আমারে ভালোবাসেন ওই কারণে মাফ করে দেন, আপনি যে মাফ করাকে পছন্দ করেন ওই কারণে মাফ করে দেন। আমার এমন কোনো আমল নাই যে আমলটা আমি ওসিলা বানাব। এই যে কথাগুলো বললাম, কেন বললাম? বললাম হচ্ছে এই জন্যে, এই যে আমরা এখানে বসছি এটা আমাদের ইচ্ছায় না, এটা বসছি কেন? এটা প্রমাণ করে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই জন্যে মসজিদে ঢুকায় দিয়েছে। এটা বোঝার জন্য একটা উদাহরণ শোনেন। আমি গত বছর রমাজানে আরব আমিরাত ছিলাম ওনাদের দাওয়াতে। তো ওই সময় ঢাকার নিউ মার্কেট আর ঢাকা কলেজ, নিউ মার্কেটের ব্যবসায়ী আর ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে তুমুল লড়াই চলতেছিল, আপনাদের মনে থাকার কথা। তো ওই জায়গায় তো স্পটেই আমার বাসা, আমার একটা ছেলে খুব চঞ্চল। তো আমি বাবা তো দূরে আছি, অস্থির লাগতেছে। কিছুক্ষণ পর পর ওর মাকে ফোন দিই যে সাফওয়ানকে ঘরের ভেতরে ঢুকায় রাখো, ওর জন্য বাহিরে না যায়। কারণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে মারামারি যারা করে ওরা ক্ষতিগ্রস্ত কম হয়, মাঝখানে তৃতীয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়। এবং তাই দেখা গেছে ওই গণ্ডগোলে মারাও গেছে তৃতীয় পক্ষ, ছাত্রও মরে নেই, ব্যবসায়ীও মরে নেই। তো কিছুক্ষণ পর পর ওর আম্মাকে আমি ফোন দিই যে সাফওয়ানকে ঘরের ভেতরে ঢুকায় রাখো, যেন ওই জঞ্জালে জড়ায় না যায়, বিপদে না পড়ে, বাহিরে যায়, নিরাপদ জায়গায় থাকুক। তখন হঠাৎ মাথায় আসছে জিনিসটা। এরপরে অনেকবার বলছি, যেহেতু মাথায় আসছে আল্লাহ তাআলা পৌঁছাইয়া দিয়েছেন, এইটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। তো মাথায় জিনিসটা আসছে কি, সেটা যে হারে আমি আমার সন্তানকে ভালোবাসি, সে কারণে আমি সবসময় চাচ্ছি যে আমার সন্তান যেন ওই জঞ্জালে ঝামেলায় না যায়, ও ঘরের মধ্যে নিরাপদ জায়গায় থাকে, আমি ওরে ঘরের ভেতরে ঢুকায় রাখতে চাচ্ছি। এটাই তো আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন। এরে মানুষ শুনো, আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ তাকে দুনিয়ার জঞ্জাল থেকে আলাদা করে করে, গুনার জায়গা থেকে আলাদা করে করে এই নেকের এই উপলক্ষগুলো এই মসজিদের মধ্যে, এই দ্বীনি মজমার মধ্যে আল্লাহ নিজে ঢুকায়। এটা প্রমাণ হচ্ছে যে আমার মালিক আমাকে কি করেন? ভালোবাসেন। আলহামদুলিল্লাহ পড়েন না? আলহামদুলিল্লাহ। আমি কে বলেন তো? আমি কে? কি একটা সাধারণ মানুষ আমি, আমারে এই আল্লাহ ভালোবাসে? চিন্তা করা যায়? হ্যাঁ, আমাকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার কি দাম? আমি নাপাক নিয়ে ঘুরতেছি, গুনায় গুনায় শেষ, আমাকে আমার মালিক ভালোবাসে। চিন্তা করেন না ব্যাপারটা এইভাবে, আমাকে আমার মালিক ভালোবাসে। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন,
আমি এবার আমার আসল জায়গায় যাই, অনেক বাহিরের কথা বলা হয়ে গেছে। একটা আয়াত তিলাওয়াত করছি সূরা আরাফের, ওই আয়াতে আমি আসবো ইনশাআল্লাহ। এর আগে একটা ভূমিকার কথা শোনাই, কি কথা বলতে চাচ্ছি। রমাজান গেল না, রমাজান গেল, উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত করেছেন, আমাদের নিশ্চয়ই আমাদের খতিব ভাই ইমাম সাহেব হুজুর তিনি এগুলো বলেছেন। রমাজানে আর কি বলবেন, রমাজানের আগের থেকেই বলা শুরু করছেন যে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। আল্লাহ বলেছেন না, আমি রোজা ফরজ করেছি। সাথে রোজা ফরজ করার কারণ উদ্দেশ্য আল্লাহ জানাইছেন। কি উদ্দেশ্য? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। দেখেন তাকওয়ার গুরুত্ব কতখানি এর থেকেই বোঝা যায় যে রমাজানের রোজা, রোজা এটা কত দামি আমল। দুইটা বিষয়ের সামনে আসলে বোঝা যায় রোজা কত দামি আমল। এক হচ্ছে যে সব আমলের বিনিময় আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবেন। আর রোজা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আসসাউমুলি ওয়া আনা আজজি বি, রোজা এটা আমার স্পেশাল আমল, আমি নিজ হাতে তার বিনিময় দিই। তাইলে রোজার কত দাম। আরেকটা বুঝেন, আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের যতগুলো গেট আছে এর মধ্যে একটা গেট স্পেশাল, রায়্যান। ওই গেটটা শুধুমাত্র রোজাদারদের জন্য বরাদ্দ। ফেরেশতারা ডাকতে থাকবে, আর কে আছে? আইনা সাইমুন, আর কই রোজাদার কই, আসো আসো ঢুকো দিক দিয়া। হাদিসের কথা, রোজাদারদের ঢুকা শেষ হয়ে গেলে ওই গেটটা ক্লোজ করে দেওয়া হবে, যেটা ভিআইপি গেট, এদিক দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। রোজার দাম কত দেখেন তো। এমন দামি একটা আমলের উদ্দেশ্য আল্লাহ নিজে বলতেছেন, আমি এমন দামি আমল তোমাদের উপর কেন ফরজ করলাম? তো আল্লাহ নিজে বলতেছেন যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। এর দ্বারা বোঝা যায় তাকওয়ার গুরুত্ব কতখানি। কেন তাকওয়া এত গুরুত্বপূর্ণ? তাকওয়া এত গুরুত্বপূর্ণ কেন, এটা আমরা বুঝবো কোরআন থেকে। এর আগে তাকওয়া কাকে বলে এটা একটু বুঝে নিই। তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে বেঁচে থাকা। বেঁচে থাকা মূল হচ্ছে বিকায়া, এর থেকে আসছে তাকওয়া, বেঁচে থাকা। আরবি একটা প্রবাদ আছে, প্রবাদ, আল বিকায়া খায়রুম মিনাল ইলাজ, চিকিৎসা থেকে উত্তম হচ্ছে সতর্কতা, বেঁচে থাকা। এটা চিকিৎসা, ইংরেজিতে বলেন না, প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর, বলেন না আপনারা? ওইটার আরবি হচ্ছে আল বিকায়া খায়রুম মিনাল ইলাজ, যে সতর্কতা অবলম্বন এটা চিকিৎসার চেয়ে বেশি উত্তম। তো ওখান থেকে বিকায়া থেকে তাকওয়া, বেঁচে থাকা, এটা হচ্ছে তাকওয়ার শাব্দিক অর্থ। কিন্তু তাকওয়া বলে কাকে, এটা নিয়ে মুহাক্কিক আলেমদের অনেক মত আছে। সবগুলো মত একসাথে করে আমি নিজে দেখছি আর কি, আর আমার নিজের উপলব্ধি। সবগুলো একসাথে করার পর যে ফলাফল আসছে আমার সামনে, সেটা হচ্ছে তাকওয়া বলা হয় আল্লাহ থেকে বান্দাকে দূরে সরায়া দেয় যে কাজ, ওই কাজ থেকে বিরত থাকা। একদম সোজা তর্জমা, আপনারা যেন সহজে বুঝেন। ব্যাখ্যা অনেক আসছে, সংজ্ঞা এক একজন এক এক রকম দিছেন, কিন্তু আমি আপনাদের জন্য সবগুলোকে সামনে রেখে যেটা বের করছি, যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে তাকওয়া বলা হয় বান্দাকে আল্লাহ থেকে দূরে সরায়া দেয় যে কাজ, ওই কাজ থেকে কি থাকা, বিরত থাকা, ওই কাজগুলো ছেড়ে দেওয়া। এটা হচ্ছে তাকওয়া, সহজ তর্জমা। এখন আপনি যে কোনো কাজ করার সময় দেখেন, খেয়াল করেন, আপনার বিবেক বলতে একটা জিনিস আছে। অনেক সময় ট্রাকের নিচে পিছনে দিকে লেখা থাকে দুনিয়ার শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, লেখা থাকে না? যদি ওই কথার মধ্যে আপত্তি আছে, শ্রেষ্ঠ আদালত হচ্ছে কোরআন আল কারীম। শ্রেষ্ঠ আদালত কি? কোরআন সামনে থাকলে অনেক সময় আপনার বিবেক বলে যে এটা কেমন। ধরেন না, নারী পুরুষের সম্পদ বন্টন, নারী পুরুষের সম্পদ বন্টন, বোনের জন্যে যা, ভাইয়ের জন্যে ডবল। অনেকের বিবেক কেমন আছে, এটা কেমন লাগে, অর্ধেক অর্ধেক, ও সমান সমান হইলে কী হয়? তো বোঝা গেল তার বিবেক এখানে ভুল করতেছে। এখানে সঠিক কোনটা? কোরআন যা বলছে। এজন্য শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক না, শ্রেষ্ঠ আদালত হচ্ছে কোরআন। কারণ মানুষ বিবেক, নিজের বিবেক তো সীমাবদ্ধ বিবেক, সে এক উপরেরটা বুঝবে না। স্বর্ণ মাপে যে পাল্লা, এই পাল্লার সাইজ কত?
এখন তো ডিজিটাল আসছে। মুরব্বীরা বলেন, আগে দেখছেন না সোনা মাপতো যে পাল্লা, ছোট ছোট, ওই ছোট্ট পাল্লা দিয়ে হিমালয় মাপতে যদি কেউ যায়, আরে সম্ভব না, মানে পাল্লা হারায়া যাবে, তাই না? পাল্লা হারায়া যাবে। ঠিক মানুষ বিবেক আর আকল দিয়ে যদি দিন বুঝতে যায়, বিশাল আল্লাহর ইলম, ওইটা বুঝতে গেলে মানুষের পাল্লাও হারায়া যাবে, মানে ও পাগল হয়ে যাবে। এই জন্য নিরাপদ হচ্ছে আল্লাহ যা বলছে তা যুক্তি ছাড়া মেনে নেওয়া, এটা হচ্ছে নিরাপদ। বুঝে আসছে না কথা? তো তাকওয়া এটা মাথায় ঢুকান। মানে কি, যে কোনো কাজ আমার সামনে আসবে, বলছি ওই যে সাময়িক প্রাথমিক এটা চিকিৎসা, আমার বিবেক যদি বলে কাজটা করলে আমার মালিক নারাজ হবেন, বাস ছেড়ে দেন, এটার নাম তাকওয়া। এই সময়ে রোজা চলে গেছে, তাকওয়ার আলোচনা সাধারণত রোজায় হয়। আমি এই সময় কেন বেছে নিলাম? বেছে নিয়েছি এই জন্যে যে আমাদের বড়দের মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া সহ অনেককেই দেখেছি রমাজানের শেষ জুমায় অথবা রমাজানের শেষে তাকওয়ার আলোচনা করেন। কেন করেন হচ্ছে যে তাদের বলার যে ঢংটা আমি যেটা বুঝেছি, যে দেখো রোজার কারণে মানুষের অল্প হইলেও তাকওয়া অর্জন হয়, পরিমাণে কম হইলেও, মাত্রায় কম হইলেও কিছু তাকওয়া মানুষের অর্জন হয়। কিসের মাধ্যমে? এই অল্প তাকওয়ার প্রভাব হচ্ছে সে গুনাহ আসলে তার সামনে সাময়িক একটু সে দ্বিধায় থাকে, করব কি করব না, মন বলে করতে। ওদিক দিয়ে ইবলিস তো লম্বা সময় সে আটক থাকার কারণে কি হয়েছে, এখন এই কিটা একটু বুঝেন, ইবলিস কি করতে পারে। স্প্রিং দেখছেন না? স্প্রিং স্বাভাবিক থাকলে এটা নড়ে চড়ে, আর যদি স্বাভাবিক রেখা দেন স্প্রিং তো নড়ে চড়ে। এটা কখন নড়বে? যখন এটা টিপ দিয়ে ছোট করবেন, এরপরে ছেড়ে দেন, লাফ মারবে। কেন? এতক্ষণ যে সে আটকায় আসছিল ওটা একবারে ছাড়ছে, ঠিক কিনা? আরেকটা বুঝেন, আমাদের মাদ্রাসার লাইনের যত বিভাগ আছে সবচাইতে কঠিন বিভাগ হচ্ছে হিফজখানা। হিফজ যারা পড়ে ওদের উপর দিয়ে খুব আইন কানুন যা আছে নিয়ম নীতি সব চলে। এই জন্য দেখেন না মাঝে মধ্যে আওয়াজ ওঠে যে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের উপরে কঠিন প্রয়োগ কেন হচ্ছে। অনেকে আওয়াজ ওঠায়, ওরা জানে না ওদেরকে ঢিল দিলে ওরা হেফজ হবে না। আমরা তো পড়ছি, আমরা মাদ্রাসা চালাচ্ছি, ওদেরকে ঢিল দিলে, হ্যাঁ নিষ্ঠুর নির্যাতন করার কথা আমরা বলি না, এটা জুলুম, বাচ্চাদের উপর জুলুম, কিন্তু ওদের উপর থেকে চাপ সরায় নিলে ওরা কি করতে পারে আপনারা জানেন না। একটু শোনাই আপনাদেরকে। হেফজখানার ছাত্ররা খুব চাপে থাকে, তো যখন ওস্তাদজি একটু সময়ের জন্যে ক্লাসরুম থেকে বাইরে যান, অল্প সময়, এই অল্প 2-4 মিনিট সময় পাইলে ওরা ভিতরটারে কিয়ামত করে ফেলে। ছুটা পাইছে, এর মধ্যে যদি জানতে পারে ওস্তাদ আধা ঘন্টা মাদ্রাসায় আসবে না, তো ওস্তাদ যে আসার পর দেখবে কারো কপাল এদিক দিয়ে ফুলা, কারো দিক দিয়ে হাত ফুলে রয়েছে, কারো হাঁটু ছিঁড়ে গেছে, কারো পায়জামা ছিঁড়ে গেছে, কারো পকেট ছিঁড়ে গেছে, কেউ বিচার নিয়ে বসে রয়েছে, কেউ ও কোনায় কাঁদতেছে। এক একজনের এক এক হালত, মনে হয় যেন একটু আগে এখানে লাঠিচার্জ হয়েছে। পুলিশ লাঠিচার্জ করলে দেখেন না, একজনে পড়ে রয়েছে শুয়ে, ওইজনে বয়া বয়া কাঁদতেছে, একজনে ল্যাংড়াইতেছে। হেফজখানায় ওস্তাদ আধা ঘন্টা না থাকলে এই অবস্থা হয়। ঠিক ওরাই যখন বন্ধ পায়, বাড়িতে যখন যায়, বহু বাবা মা এসে আমাদেরকে বলে, হুজুর কি পড়াইছেন আল্লাহ জানে, কি দীক্ষা ওদেরকে দিয়েছেন, আদব আখলাক, বাড়ির যায় জ্বালায় আসে, সেগুলোর আর বাড়িতে মনে হয় কেন? ও এতদিন যে বন্ধ ছিল, ও একটু ছাড়া পাইছে, এই আগের যা আছে সুদে আসলে সব যায়া এটা উসুল করছে। এই যে লম্বা টাইম শয়তান বান্দা ছিল, ধরেন স্প্রিং, শয়তানকে আল্লাহ এতদিন বেঁধে রাখছে। যেই শাওয়ালের চাঁদ দেখা গেছে চাঁদ রাইতের আগে দিয়া আল্লাহ ছেড়ে দিয়েছেন। এখন বলেন ওই যে স্প্রিংটা আটকায় রাখছিল, এখন ও কি করবে বলেন না? এই জন্যে আমরা দেখি কি জানেন, এটা বড় আফসোসের কথা, রমাজানের পর যখন শাওয়াল শুরু হয়ে যায়, আমাদের, এটা আমার নিজের ব্যক্তিগত, আমি যা দেখি সমাজে, আমার কাছে মনে হয় কি জানেন, মানুষের যত রাত আছে দিনদারদের জন্যে, যারা দিন মানে না ওদের কথা না, দিনদারদের জন্যে সবচাইতে অবহেলিত রাতের নাম চাঁদ রাত। না এশার নামাজের খবর, না মাগরিব, না ফজর, এটা দিনদারদের কথা বলতেছি। ঈদের দিন আরও করুণ অবস্থা, সারাদিনের নামাজ কোন দিক দেওয়া যায় তার খবর নাই। কেন এটা? ওই যে ইবলিস
তিনি যে এতদিন বন্ধ আছিলেন এখন ছুটা পাইয়াই স্প্রের মতো লাভ মারছে, হেফসখানার বাচ্চাদের মতো সব দুষ্টামি একবারে সেরে ফেলতেছে। বুঝে আসছে না কথা? এটাই নিয়ম। তো যেহেতু রমজানের পর ইবলিস ছাড়া পাইছে, এখন তার টার্গেট কি থাকবে? তুমি এতদিন যা অর্জন করছো, কি অর্জন করছি? তাকওয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। তুমি এতদিন যা অর্জন করছো, ইবলিসের প্রথম টার্গেট হবে আমার ওই তাকওয়ার মধ্যে হামলা করা। এতদিন কাজ করতে পারে নাই, কাজে ওর প্রথম টার্গেট হবে আমার ক্ষতি হয়েছে, ইবলিসের ক্ষতি আর কি, আমার যা ক্ষতি হয়েছে সারা বছর মেহনত করে করে যা বানাইছিলাম এটারই রমজানে তো কাহিনী সেরে ফেলছে, এখন ওর টার্গেট থাকবে ওর ক্ষতি আগে পূরণ করা, এরপরে সামনের কাজ। এই তখনই মানুষ গুনাহ করা শুরু করে, খুব বেশি গুনাহ করা শুরু করে। এই জন্য আমাদের বড়রা বলেন যে ভাই এই সময় তাকওয়ার কথা মনে করাইয়া দাও। কেন? তাকওয়ার অবস্থা হচ্ছে, তাকওয়ার প্রভাব হচ্ছে তার মাত্রা হিসাবে সে নিজেকে পরিচালিত করে। তাকওয়ার মাত্রা যদি কম হয় তখন সে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে, শুরুতে গুনাহটা করব না করব না, করব না করব না। তার বিবেক, তার এতদিনের চর্চা এটা তাকে আটকায়, তার নফস শয়তান তাকে গুনার দিকে নিয়ে যায়, একসময় সে গুনায় জড়ায়। বলে দুর্বল তাকওয়া যার হয়, সে যখন গুনায় জড়াইতে থাকে ওই যেটা অর্জন হয়েছিল দুর্বল তাকওয়া, এটা ধীরে ধীরে নাই হয়ে যায়, ধীরে ধীরে নাই হয়ে যায়। আর তাকওয়ার একটা প্রভাব হচ্ছে সে গুনাহ থেকে যেমন বাঁচায়, নেক আমলের মধ্যে স্বাদ তৈরি করে। মানুষ যখন গুনাহ থেকে বেঁচে থাকে তখন তার নেক আমল করতে মজা লাগে। এটা কোত্থেকে আসছে? এটা তাকওয়ার প্রভাব। তাকওয়ার প্রভাব গুনাহ থেকেও বাঁচায়, নেক আমলকেও মজাদার বানায়। তখন মানুষ ওই নেক গুনাহ তো করে করে সাথে নেক আমলও ছেড়ে দেয়। এই জন্য এই টাইমে তাকওয়ার কথা আবার আলোচনা করা, যে ওই দুর্বল তাকওয়া যেটা আসছিল ওইটা যেন নাই হয়, এমন যেন না হয়, দুর্বলটা যেন আস্তে আস্তে আরও সবল হয়, যেন সারা বছর আমি গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি। এই জন্যে আপনাদের সামনে আবারও তাকওয়ার প্রসঙ্গ আনছি। এখন বলবো ফজিলত, এখন বলবো ফজিলত কেন? আপনার আগ্রহ বাড়ানোর জন্য একটা সিস্টেম। এটা সাধারণ মানুষের কাছে আমলের ফজিলত বেশি বেশি বলো, তো বললে ওর আমলের ইচ্ছা বেশি বেশি জাগবে, আর ইচ্ছা যখন বেশি জাগবে তখন শেখার ইচ্ছা জাগবে। আমাদের দেখেন না তাবলীগের ভাইদের উপর অনেকের আপত্তি, খালি সারা জিন্দগি ফজিলত বলবে নাকি? আরে ফজিলত তো একটা নেশাব, ওইটা বলতে থাকে, তার দিল তৈরি করে দেয়, তার আগ্রহ তৈরি করে, সে বাইরে যায় তখন শেখার চেষ্টা করে, নিজে পারে না সন্তানকে মাদ্রাসায় পাঠায় দেয়। ওই গোড়া ও ধাক্কা কিন্তু পেছন থেকে আসছে। এই জন্য আপনাদেরকে এখন আমি তাকওয়ার কিছু ফজিলত শোনায়া দিই, যেন ওই অল্প তাকওয়া যেটা মাত্রায় কম হলেও যেটা রোজার মাধ্যমে অর্জন করছেন ওটা যেন নাই না হয়ে যায়, ওটা যেন ধীরে ধীরে আরও শক্তিশালী হয়। সারা বছর গুনাহমুক্ত থাকার ওই মানসিকতা, ওই প্রবণতা যেন আমার মধ্যে প্রবলভাবে কাজ করে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। তাকওয়ার লাভগুলো আপনারা কোরআনে যদি তালাশ করতে চান, আমি ছোট্ট একটা সূত্র দিয়ে দিই। সারা কোরআন খোঁজার চেয়ে ওই একটা জায়গায় খুঁজলে অনেকগুলো পাওয়া যাবেন একসাথে। সেটা হচ্ছে সূরা তালাক, কোরআন আল কারীমের 28 নম্বর পারা। 28 নম্বর পারার শেষ সূরার আগের সূরা, শেষ সূরার নাম হচ্ছে সূরা তাহরিম, এর আগের সূরার নাম হচ্ছে সূরাতুত তালাক। এই সূরা তালাকের মধ্যে একসাথে 3-4 জায়গায় তাকওয়ার লাভ কি আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ নিজে বলেছেন। যেমন একটা কথা আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়ার 1 নম্বর লাভ ধরেন, এটা সূরা তালাকের 2 নম্বর আয়াত। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে, তাকওয়া অর্জন করবে, অথবা সহজভাবে বলেন আমার ভয়ে যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে। আল্লাহ বলছেন আমার ভয়ে যে মানুষ গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন সে যত বিপদে পড়বে ওই বিপদ থেকে বাঁচার জন্যে আমি আল্লাহ তার রাস্তা বের করে দিই। এটা কত দামি কথা দেখে। অথচ আমাদের অভ্যাস ঠিক উল্টা। খেয়াল করেন, আমাদের অভ্যাস হচ্ছে আমরা যখন বিপদে পড়ি, বিপদ কাটার জন্য গুনায় লিপ্ত হই। আমি 2টা উদাহরণ দিই। টানতেছে গাড়ি, কিরে ভাই এত বিড়ি টানি কেন? টেনশন। টেনশন দূর করে কি দিয়া?
বিড়ি খাওয়া এটা সওয়াবের কাজ না গুনার কাজ? তো টেনশন গুনাহ করলে দূর হয় না, টেনশন গুনাহ করলে আরো বাড়ে। শরীয়তের মূলনীতি তো বুঝে রাখে। শরীয়তের মূলনীতি হচ্ছে টেনশন গুনাহ করলে, বলেন না, টেনশন গুনাহ করলে বাড়ে, বিপদ বাড়বে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন বিপদ দেই তোর গুনার কারণে, তা আমি বিপদে পড়া উল্টা আরো গুনাহ করি, তো এখন বিপদ বাড়বে না কমবে? ঋণে পড়ে গেছে, ঋণে, এটা একটা বিপদ। এটা কি? এখন এই ঋণ থেকে বাঁচার জন্য কি করতে হবে? একটা সুদি ব্যাংক থেকে লোন নিতে হবে। বিপদ বাড়বে না কমবে? বলেন, আপনারা বলেন, আপনারা বলেন। শরীয়তের মূলনীতির বাহিরে যায়া আপনি বিপদ থেকে রক্ষা পাবেন না, কারণ বিপদ দেন কে? সরান কে? আল্লাহর নিয়মের বাইরে যায় দুনিয়ার সব মানুষ মিল্লা চেষ্টা করলে বিপদ থেকে বাঁচাইতে পারবে? পারবে না। কাজেই বিপদে পইরা আরো গুনাহ না করা, তাইলে বিপদ কমবে না। এটা বাহ্যিকভাবে আমার কাছে মনে হচ্ছে আমি সেরে যাচ্ছি, না না, স্থায়ীভাবে তুমি আরো বেশি বিপদে জড়ায়া যাবা। এই জন্য বিপদে পড়লে কাজ হচ্ছে তুমি গুনাহ ছেড়ে দাও, ইস্তিগফার করতে থাকো। আল্লাহ তাআলার ওয়াদা, ইয়াজআল লাহু মাখরাজা। তুই বিপদে পড়ছস, আমারে ডাক, গুনাহ ছেড়ে দে, আমি তোর বিপদ থেকে উদ্ধারের জন্য রাস্তা বের করে দিব। উল্টা চলেন না, সমাধান একদিকে চলতেছে, আরেকদিকে সমাধান হবে না বিপদ আরো বাড়বে? বলেন। আমার সমাধান এই জায়গায়, আমি টিকিট কাটছি ওদিকে। এখন যত দূরে যাব সমাধানের চেয়ে তত দূরে যাচ্ছি না কাছে আগাইতেছি? বলেন। আমার বিপদ আসছে গুনার কারণে, এখন আমি গুনাহ দূর করে বিপদ কাটাবো, তা না করে আমি আরও গুনাহ করতেছি, তাহলে বিপদ সমাধানের কাছাকাছি আসতেছি না সমাধান থেকে আরও দূরে সরছি? এই উল্টা বুঝলে হবে না দোস্ত। হ্যাঁ, ইনশাআল্লাহ লাইনে থাকার তৌফিক আল্লাহ দান করেন। আর লাইনও কেমনে থাকে ওইটাও আসবো ইনশাআল্লাহ যদি সময় থাকে। 2 নম্বর, এই সূরায় আল্লাহ বলতেছেন যদি মুত্তাকি হও, যদি গুনাহ ছাড়ো, তা আমি তোমার আরও কি দিব জানো? ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রিজিকের চিন্তাই তো এত পেরেশান আর এত মেহনত না। নিজের রিজিক, নিজের সন্তান, পরিবারের খাবার, তাদের জন্যে বাসস্থানের ব্যবস্থা, এই সব চিন্তাই তো মানুষ এত কষ্ট করে, তাই না? অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই গুনাহমুক্ত জীবন গড়, ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি তোকে এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দিব যার কল্পনাও তুই করছ। কাজে রিজিকের টেনশনও যদি দূর করতে হয় তো আমাকে গুনাহ ছাড়তে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। কয়টা গেল ভাই? বলেন না। 2টা গেল। আমি চলেন আরেক জায়গায় যাই। আপনাদের একটা ঠিকানা দিলাম সূরা তালাক, এখানে খুঁজলে অনেকগুলো পাইবেন। দেখেন, ওই যে বলছি সঠিকটা বুঝা। এই সমাজে বহু মানুষ এমন আছে যাদেরকে আমি চিনি ব্যক্তিগতভাবে, আমার সমাজের কথা বলছি, আপনারাও বুঝবেন। লোকটা দিনদার, কিন্তু সে সিদ্ধান্তে ভুল করে। কাদের সাথে চলবে, কোন দলের সাথে সে যুক্ত হবে, অনেক ব্যাপার। আমাদের দিনই ব্যাপারই ধরেন বিভিন্ন গ্রুপ আছে, কোন গ্রুপের সাথে যাবে, এ জায়গায় সে ভুল করে, সে বাতিলের সাথে চলে যায়, অথচ সে ওটাকে হক মনে করে। এক তো গেছে গেছে আবার হক মনে করে গেছে, আরেক সমস্যা। দল কোনটা করবে সে ভুল করে, অথচ নামাজ পড়ে, দিনের উপর চলে, কিন্তু দল নির্বাচনে, গ্রুপ নির্বাচনে ভুল করে, সিদ্ধান্তে ভুল করে। সত্য কোনটা, মিথ্যা কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, সঠিক কোনটা, বেঠিক কোনটা, সে সিদ্ধান্ত নিতে পারে না। এটা কেন হয়? তা আল্লাহ তাআলা কি বলেন? ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। বান্দা তুই যদি গুনাহ ছেড়ে দেস তোকে আমি ফুরকান যোগ্যতা দান করব। ফুরকান কাকে বলে? ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল। কোনটা হক, কোনটা না হক, কোনটা বাতিল, কোনটা সঠিক, কোনটা বেঠিক, এটা বুঝার মতো যোগ্যতা আমি তোকে দিয়ে দিই। তখন মানুষ আর ভুল সিদ্ধান্ত নেবে না। আমি খুব আফসোস করি, আমার মহল্লায় একজন ডাক্তার, বড় ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার, সিনিয়র পার্সন, অনেক বড় মানুষ। সারা জিন্দিগি আমরা ওনাদের সামনে বড় হয়েছি, ওনাকে দেখছি, খুব মুত্তাকি আমলদার, একদম কপালের মধ্যে অনেকগুলো দাগ,
ছেলেদেরকে আলেম বানাইছে, নাতিদেরকে চেষ্টা করতেছে, কিন্তু মানুষটা এই বর্তমান সময়ের এক বিতর্কিত জামায়াতের সাথে যুক্ত। তা আমি আফসোস করি, আরে কি অবস্থা, এই লোকটা এটা বুঝলো না, ওনার মতো মানুষ বুঝলো না। তো বুঝি যাহারে কোথাও না কোথাও গণ্ডগোল আছে। ওই গণ্ডগোলের কারণে এই সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার যে ফুরকান নামক যোগ্যতা, যেটাকে আমরা বলি বসীরত, এই বসীরত আল্লাহ তাআলা তাকে দান করেন নাই। এটা এক বড় নিয়ামত। আল্লাহর কাছে এটা চাওয়া যে আল্লাহ সত্য মিথ্যাকে আলাদা করার মতো যোগ্যতা আমাকে দান করেন, এটা আল্লাহর কাছে চাইবেন। আর আল্লাহ বলেন তোর চাওয়া লাগবে না, তুই গুনাহ ছেড়ে দে, আমি তোকে এমনি দিই। দেখেন তাকওয়ার কত দাম। তাকওয়া এত গুরুত্ব কেন এ বুঝেন? কারণ তাকওয়া অর্জন করলে আপনি দুনিয়াও পাইতেছেন, আখিরাতও পাইতেছেন। দুনিয়াও পাইতেছেন, আখিরাত কেমনে পান? ও আরেক আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, সূরা মারইয়ামের মধ্যে, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়া, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ। আল্লাহ বলেন যারা মুত্তাকি ওদেরকে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচায়া দেব। ওয়া নাযারুজ যালিমিনা জিসিয়া, আর যারা জালিম, যারা তাকওয়া অর্জন করে নাই, গুনার মধ্যে লিপ্ত হয়েছে, আমি ওদেরকে জাহান্নামে ছেড়ে দিব। তার মানে কি বোঝা গেল? কেউ যখন মুত্তাকি হয় আল্লাহ তাআলা তাকে আখিরাতের বিপদ থেকেও বাঁচায়। চাই না বাঁচতে? কথা বলে না, চাই বাঁচতে? আল্লাহ তাআলা কবুল করেন। এখন একটা কথা বলবো, আরেকটা লাভ, কিন্তু এই লাভটা বলার আগে একটু আপনাকে আগে একটু বুঝাইয়া দিই। সেটা হচ্ছে আমাদের অনেক কথা অনেকে হজম করতে পারে না, আর না পারার কারণে দায়টা আমাদের উপর দিয়ে চাপায়া দেয় যে হুজুরদের কথা বলার ঢং ভালো না। কিন্তু ওনার যে হজম হয় না এই দোষ এটা না, এটা ক্যাপসুলের দোষ, ওষুধের দোষ, ওনার পেটের দোষ না। বুঝে আসছেনি কথা? আপনাকে বুঝতেছেন নি? লাইন বুঝতেছেন? আমাদের উপর চাপায়া দেয় হুজুরের কথা বলার ঢং ভালো না, এইভাবে না বললেও পারতেন, আর এটা না বললেই কী হইত? দেখেন কোন কথায় আপনারা খুশি হবেন, কোন কথায় নারাজ হবেন, এই চিন্তা করে কথা বললে এটা আমার জন্য খেয়ানত হবে। আমাকে কথা বলতে হবে কোন কথা বললে আমার মালিক নারাজ হবেন ওইটা ছাড়া লাগবে, কোন কথা বললে আমার মালিক খুশি হবেন ওইটা বলা লাগবে। গোটা দুনিয়া আমার বিরুদ্ধে গেলেও আমাকে ওইটা বলা লাগবে। নবী আলাইহিস সালাম বলেছেন এটা, যে তুমি সত্য বলবা, সত্য বলতে না পারো চুপ থাকবা, সত্য বলবা, না পারলে আমরা বলি, এটা আমরা অনেক বলি, আমাদের ঘরানার মধ্যেই বলি যে ভাই আপনার সত্য বলার হিম্মত নাই, আপনি সত্যটাকে ইনিয়ে বিনিয়ে এটারে প্যাকেজিং করেন না, টেম্পারিং করেন না। আমাদের অনেক ভাই আছে, ধরেন একটা উদাহরণ, কথার কথা, জিহাদের আলোচনা অনেকে হিম্মত পায় না বলার জন্য। তো এখন জিহাদ যদি আয়সা পড়ে, কোরআনে তো আসছেই। বড় মজার কথা শোনাই আপনাদেরকে। একবার সরকার নিয়ম করলো ইসলামিক ফাউন্ডেশন থেকে বয়ানের আলোচনার বিষয়বস্তু দিয়ে দিবে, ওই অনুযায়ী আলোচনা করা লাগবে। সর্বপ্রথম যেই আয়াত আসছে আমাদের সামনে সূরা তাওবার, সেটা হচ্ছে কি, কুল ইন কানা, আমি হাসতে হাসতে শেষ, যায় রে মগার গোষ্ঠী, দেখো অবস্থা। সর্বপ্রথম আয়াত কোনটা আসছে জানেন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। 8 জিনিস, 5টা সম্পর্ক, বাবা মা, সন্তান, বিবি, ভাই বেরাদর, আপনজন, ব্যবসার মাল, সুন্দর ঘর, হ্যাঁ, আর হচ্ছে গচ্ছিত মাল। এই 8 বিষয়ের চেয়ে 3 বিষয় যদি বেশি প্রিয় না হয়, 3 বিষয় কি? আল্লাহ, আল্লাহ রসুল, জিহাদ ফি সাবিল। কারবার দেখেন কোন জায়গায় ধরা গেছে। তা আমি বলি এখন কি বয়ান দেবো কন্ত দেখি, এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে আসছে জিহাদের কথা আলোচনা করার জন্যে, এখন আমি কি করব? কোরআনে আসছে হাজার হাজার বিধান, এর মধ্যে জিহাদের আলোচনাও আসছে অনেকবার। তা এখন আসলে আপনার যদি হিম্মত না হয় আপনিও আলোচনা করেন, কিন্তু আপনি কি করতেছেন? আপনি যখনই জিহাদের আয়াত আসছে আপনি আস্তে করে ঘুরতেছেন। ভাই জিহাদ মানে খালি ময়দানে যায় লড়াই করা না, নফসের বিরুদ্ধে জিহাদ করাও জেহাদ, নামাজও জেহাদ, হজও জেহাদ। আরে দোস্ত, হজের জন্য কোরআনে কোনো আয়াত নাই, আপনি ওইটা বলেন
জাকাতের জন্য কোরআনে আয়াত নাই, ওইটা বলেন। আপনি দাওয়াতের জন্য কোরআনে আয়াত নাই, ওইটা বলেন। দাওয়াত জিহাদের আয়াতকে নিয়ে দাওয়াতের ঠেকানোর দরকারটা কি? জিহাদের আয়াতকে নিয়ে নামাজের ঠেকানোর দরকারটা কি? জিহাদের আয়াত নিয়ে নফসের বিরুদ্ধে জিহাদে নিয়ে ঠেকানোর দরকার কি? এগুলো প্রত্যেকটার জন্যে আলাদা আয়াত আছে, আলাদা হাদিস আছে। আপনি পারেন না, চুপ থাকেন, কোরআন বিকৃত করেন। এটা দিন, এটা দিন। এই জন্য আমি বলি আপনাদেরকে, আমরা আপনাদেরকে যে বলবো দায়িত্ব নিয়ে বলছি, কথাগুলো আপনাদের পছন্দ হইলেও আমাদের বলা জিম্মাদারি, আপনাদের পছন্দ না হইলেও বলা জিম্মাদারি। আর যদি বলতে না পারি তো চুপ থাকবো, কিন্তু এমন কিছু বলবো না যে আমার মালিক নারাজ হন, মালিকের বান্দারা খুশি হয়, এমন কিছু বলবো না ইনশাআল্লাহ। এর আগে যেন আমার জবান বন্ধ হয়ে যায় যদি আমি ইচ্ছা করে বলি। আল্লাহ আমাকে হেফাজত করে। এবার বলি, একটু তো মাথা তৈরি হয়েছে না কথাগুলো নেওয়ার জন্যে? দিল একটু তৈরি হয়েছে না আমাদের? কথা মানে আজ করতে পারতেছেন? কোনো কঠিন কথা আসতে পারতেছে? এরকম একটা অনুমান করতে পারতেছেন? তো যদি পারেন তো শোনেন, কিন্তু শোনার আগে আরও একটা উদাহরণ শুনলাম, তাহলে আরও সুন্দর হবে। সেটা হচ্ছে ডাকপিয়ন চিনেন তো না? এখন তো ডাকপিয়নের সিস্টেম বাদ হয়ে গেছে, মোবাইলে মেসেজ পাঠায় দেন, আর চিঠি লয়ে যাবে কেন? তো এক সময় তো চিঠি ছাড়া উপায় ছিল না, তাই না? আমরা চিঠি পাঠাইতাম। তো দুই ছেলে মারামারি লাগছে, মারামারি লাইগা একটা মাইট খাইয়া এখন কি করবে, মাইট দেওয়ার মতো শক্তি তার নাই। তো চিঠি একটা লেখছে, চিঠির মধ্যে কি লেখছে, আবে আমগো মহল্লায় তোরে পায়াল খাও। ডাকপিয়ন বেচারা ওই চিঠি লয়ে গেছে তার কাছে, নিয়ে দিছে চিঠি, ভাই ধর তোমার চিঠি। এখন ওই চিঠি খুইলা যেই দেখছে এর মধ্যে ওই প্রতিপক্ষের হুমকি, আবে আমগো মহল্লায় তোরে পায়াল খাইলাম, চিঠিটা ধইরা ছিঁড়াই ডাকপিয়নটা মারছে দুই চটকা। আচ্ছা আপনারা বলেন তো ডাকপিয়নের দোষটা কি? বলেন বলেন বলেন, ডাকপিয়নের দোষ কি? চিঠি ডাকপিয়ন লেখছে, তো চিঠি যে লেখছে তোমার হেডম থাকলে তারে যায় মারো, ডাকপিয়ন মারো কেন? এটা সুস্থ মানুষের কাজ না, অসুস্থ মানুষের কাজ। বুঝা বলতেছেন তো? ওরা আবার ঘুরে যাবেন না তো? সুবহানাল্লাহ। ও দোস্ত, আমরা মোল্লা মুন্সিরা আল্লাহ আল্লাহ রসুলের ডাকপিয়ন, এগুলো আমাদের বানানো কথা না, আমাদের লেখা না। এই বিধানগুলো লেখছেন আল্লাহ তাআলা। এখন আপনার বিরুদ্ধে গেলে আপনি মোল্লা মারতে আসেন কেন? আপনি যাই আল্লাহরে না ধরবেন, কথা বুঝেন নাই তো? যে দিনের কথা বললে, কোরআনের কথা বললে, যে আলেম ওলামা মারতে আসে, বোঝা গেল ও আসলে মানসিকভাবে সুস্থ না, ও মানসিক রোগী। কথা বলেন তো? এইবার একটা কথা শোনে, এতক্ষণ তো বুঝাইছি আপনাদেরকে, আর একটা উদাহরণ দিয়ে বুঝেন তো আপনাদের বোঝা সহজ হবে। ধরেন আপনি একটা রুমের মধ্যে বসে আছেন, বিদ্যুৎ নাই, বিদ্যুৎ ছাড়া রুম আর কি। আপনি কিছুক্ষণ পর দরজাটা বন্ধ করে দিচ্ছেন, যেটা আপনার রুমের মধ্যে আলো ঢুকার একটা মাধ্যম, পথ। এই পথ আপনি বন্ধ করছেন, তো আলো জানালা দিয়ে ঢুকতেছে, কিন্তু আলোটা একটু কমছে কিনা বলেন না? তো দেখেন যে আলো এখনও আছে, এখন যায় জানালাও বন্ধ করছে, তা আলো আরও কমছে। এখন আসার রাস্তা কি? ওই ভেন্টিলেটর আছে, আর ওই দরজার নিচে দিয়ে একটু ফাঁক আছে, ওইটা দিয়ে আসা। আপনি যাইয়া ওই ভেন্টিলেটরও বন্ধ করছেন, বন্ধ করে দেখেন যে দরজার নিচে দিয়ে একটু একটু ফাঁক দেওয়া, একটু একটু আলো, আলো আধারই একটা ভাব। আপনি ওই দরজার নিচের ফাঁকটাও বন্ধ করছেন, এখন একদম পুরা কবরের অন্ধকার। এটা কি বলে? কবরের অন্ধকার, মানে আলোর আর কোনো রাস্তা নাই, একদম গোটাটা বন্ধ, একদম অন্ধকার। এখন অস্থির হয়ে গেছে, কিরে এইভাবে অন্ধকার হলো কেন? কিন্তু আগে আমার জবাব দিয়ে আলম, এই অন্ধকার হওয়ার জন্যে দায়ী কে? আমি বলেন, আমি নিজেই। এই যে অন্ধকার হয়ে গেল এর জন্য দায়ী কে? এটা কার হাতের কামাই বলেন না? বন্ধুকে আরেকজন করছে না, আমি করছি। কিন্তু আমি ভিতরে বসে বসে চিন্তা করতেছি, কিরে অন্ধকার হয়ে গেল কেন? এটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে হয়েছে। বলেন না কিসের কারণে? আসলে অন্ধকার হওয়ার জন্য দায়ী কে বলেন? আর ভাবতেছেন কি? আবার চিন্তা করতেছেন 2 বছর লাগাতার করোনা গেছে, এই করোনার কারণে। এখন সমাধান কি? সমাধান হইল আমেরিকার সাথে যোগাযোগ করা। তো আমেরিকার সাথে যোগাযোগ শুরু করছেন, ভাই
প্রযুক্তিতে তোমরা কত আগায় গেছো, আমার ঘর তো অন্ধকার হয়ে গেছে, একটু আলো পাঠায়। আমেরিকা দিছে ধমক, ফাইজলামি করো আমার সাথে, তোমার ঘরটা চাইছি দাও না, এখন আলো চাও। তাই বলছে ঠিক আছে দিবি না, আমার ভাই আছে আরেকজন চীন থাকে, তো চীনের সাথে যোগাযোগ করছে, ভাই তোমরা তো সব 2 নম্বরই তো 1 নম্বর, একটু আলো পাঠায় দাও, আমি বিপদে আছি। তো চীন কয় তুই আগে যা দিছি হেডি তো ফেরত দিস, তার কত নিবি, ধমকায় বিদায় করছে। এখন পাশে আছে আশেপাশের দেশ স্বর্ণপন্ন হয়েছে যে কিছু আলো টালো দেও না দুলা ভাই। তো কয় তোরে আর কত দেবো, তোরে দিলে পাশের বাড়িওয়ালা রাগ হয়, ওরে দিলে তুই রাগ হস, আমি যাবো যা সব ধমক টমক খায়া তোর দরকার নেই, আমাকে হুজুর বালা। হুজুরের সাথে একটু মশওয়ারা শুরু করছে, হুজুর ঘর তো অন্ধকার হয়ে গেছে, এখন কি করা যায়? তো হুজুর বলে যে ঘর অন্ধকার হওয়ার কারণ কি, কি করছেন আপনি? দরজা খোলা না বন্ধ? বলে বন্ধ। জানালা? কই বন্ধ। হায় খোদা, এইটার জন্য আপনি এত পেরেশান, আপনি দরজাটা না খুলে দিবেন, আপনি জানালা না খুলে দিবেন। তাই নাকি? তো তাড়াতাড়ি দরজা খুলছে, জানালা খুলছে, দেখেছে ফকফকা। হায় আল্লাহ, এই সহজ কামের জন্য আমি সারা দুনিয়ার কাছে ঘুরলাম, সারা দুনিয়া ধর্ণা দিলাম, ওরে পুষলাম, ওরে মুসলাম, ওরে এটা বললাম, ওরে ওটা বললাম, ওই জায়গায় মুসলেখা, ওই জায়গায় ওয়াদা, এত কিছু করলাম, অথচ সমাধান এই জায়গায়। অবাক হইয়া ব্যাকলের মতো বসে গেছে। দোস্ত, আজাব আর গজব ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আসে না, এটা আমার হাতের কামাই। করোনার কারণে আসে না, এটা আমার হাতের কামাই। বলে সমাধান কি? বলে সমাধান রাশিয়া দিতে পারবে না, সমাধান চীন দিতে পারবে না, সমাধান আমেরিকা ভারত দিতে পারবে না। বলে সমাধান কি? বলে সমাধান হইল ওই যে আলো ঢুকার যে দরজা তুমি বন্ধ করছো, আল্লাহর বরকত ঢুকার যে দরজা বন্ধ করছো, আল্লাহর রহমত ঢুকার যে জানালা বন্ধ করছো, ওই দরজা খুলে দাও, ওই জানালা খুলে দাও। বলে দরজা জানালা খোলা মানি বুঝলাম না। বলে তুমি গুনাহ করছো তো আল্লাহর বরকত ঢুকার দরজা বন্ধ করছো, গুনাহ করছো তো রহমত ঢুকার দরজা বন্ধ করছো। গুনাহ বন্ধ করো, আল্লাহর ওয়াদা আমি আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। কথা কার? আমি তো ডাক পিয়ন। বলেন আমি? তাহলে চিঠিটা আমার জন্য আসছে না আরেকজনের জন্য আসছে? আরেকজনের জন্য। আরে চিঠি তো আমার চিঠি, তা আমার চিঠি যে প্রমাণ কি? এই যে ভাই দেখেন ভাই, নাম লেখা আছে, পোস্ট অফিসের নাম বলি সূরা আরাফ। পোস্ট অফিসের নাম কি? আরে বলেন না, পোস্ট অফিসের নাম। আর পোস্ট কোড থাকে না? পোস্ট কোড হইল 96। কত? আর আয়াত নম্বর কত? সূরার নাম কি? বলেন না, সূরার নাম কি? আয়াত নম্বর? কথা কার? চিঠি কার? আমি কে? তা আল্লাহ কি বলতেছেন শুনেন আপনি। আল্লাহ বলতেছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন নিশ্চয়ই জনপদের মানুষেরা যদি ঈমান ঠিক করে গুনাহ ছেড়ে দেয়। কয় কথা বললেন? ঈমান ঠিক করে গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি নিশ্চয়ই আমি লাফাতাহনা আলাইহিম, ওই মানুষগুলোর জন্যে আমি খুলে দিব কি? বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিব। তখন বৃষ্টি অনাবৃষ্টির কষ্টে ভুগতে হবে না, রহমতের বৃষ্টি আসবে। মাটির নিচের খনিজ সম্পদ, আয় হায়, ওই যে আরবরা তারা এই যে খনিজ সম্পদ পাচ্ছে, দিচ্ছেন কি? ওই আল্লাহ আমার জমিনের নিচে সোনা দিতে পারেন কিনা? ওই আল্লাহ আমার সাগরে ওই তেল দিতে পারেন কিনা? বলেন পারেন কিনা? পারেন। আপনি গুনাহ ছেড়ে দেন, আল্লাহ ওয়াদা করছেন আমি দিব, আমি দিব। আপনি গুনাহ করবেন তো আল্লাহ তার দেওয়া বন্ধ করে দিবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। তো এই জন্যে বলি দোস্ত, এটা তো আমরা তো রাষ্ট্র চালাই না। আমরা রাষ্ট্র চালাই? বলেন আপনারা চালান? কেউ চালাই? আমাদের প্রত্যেকের একটা ছোট্ট রাষ্ট্র আছে, আমাদের ঘর। কি? আমাদের ঘর। ওই রাষ্ট্রের প্রধান আমি, প্রেসিডেন্ট আমি, প্রধানমন্ত্রী আমি। হ্যাঁ, বউ আছে, মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, খাদ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী। খবরদার প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়েন না, তাইলে শেষ আপনি।
ঠিক আছে, কোরআনের কথা, রিজালু কওয়ামুনা আলান নিসা, ছেলেরাই চালাবে, মেয়েরা সহযোগী হবে। ওদেরকে নেতা বানায় দিলে মুসিবত আছে, কারণ আল্লাহ তাআলা বানাইছেনি এইভাবে, আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে বানাইছেন। যাই হোক, আপনি আপনার ঘরের জিম্মাদার, দায়িত্বশীল। আপনি যদি আপনার ঘরটাকে অভাবমুক্ত রাখতে চান, মুসিবত মুক্ত রাখতে চান, তো আল্লাহ বলেন তুই তোর ঘরের গুনাহটা বন্ধ কর। দুনিয়া সব দুর্ভিক্ষে অভাবে আক্রান্ত হইলেও আমি ওয়াদা দিচ্ছি, যা তোর জন্য আমি আসমান আর জমিনের বরকতের দরজা খোলা রাখব। দেখেন তাকওয়ার কি লাভ, এই জন্যই তো আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন। লাভ না লস বলেন? গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে লাভ না লস? একটা মানসিক ব্যাপারও আছে, শুনেন। গুনাহ করলে মানসিক অশান্তি বেড়ে যায়। এটা আপনি করার পর দেখবেন, আল্লাহ মাফ করেন না, করলে দেখবেন একটা মানসিক অশান্তি কাজ করতেছে। আর নেক আমল করবেন, দেখবেন একটা প্রশান্তি লাগতেছে। আপনি দেখেন, নামাজ পড়ে বের হলে দেখবেন একটা প্রশান্তি লাগতেছে, গুনার পরে দেখবেন একটা অশান্তি লাগতেছে। এটা নগদ, এটা নগদ। আর সবচাইতে বড় কথা দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত আবু বকররে বলতেছেন, দোস্ত আমার জিন্দেগির আমল যা করছি সব আপনার দিয়ে দেব, লয়ে যান। তা আবু বকর পড়ছেন ভালো চিন্তায়, কিন্তু ওমর এত ভালো মানুষ হয়ে গেল, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলেন ঠেলাঠেলি, মানে কার চেয়ে কে বেশি করতে পারে, প্রতিযোগিতা। এটা কোরআনের নির্দেশ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ। প্রতিযোগিতা করতে হয় দ্বীনি আমলের ক্ষেত্রে। তো আবু বকর ওমর সবসময় প্রতিযোগিতা করতেন, কিন্তু আবু বকর সবসময় জিতে যাইতেন, ওমর হাইরা যাইতেন। তো হযরত ওমর একদিন নতুন বুদ্ধি করছে, অস্থির তো কেমনি জিতবে। আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দিতে চাই। তো আবু বকর পড়ছেন চিন্তায়, কিরে সব দিয়ে দিব, ঘটনা কি? তো ওমর দিবেন তো বুঝলাম, আমার কি দেওয়া লাগবে, আবার আমার সারা জিন্দেগির আমল চাইয়া বসেননি, তাইলে দেবো না। তো ওমর কয়, না না আপনি টেনশন করেন না, আমি চাইবো অল্প। বলে অল্পটা কি? বলে ওই যে নবী আলাইহিস সালামের সাথে হিজরতের সময় 3 দিন সাউর গুহায় লুকায়া ছিলেন না, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি সারা জিন্দেগির আমল আপনারে দিয়ে দেব। এখন প্রশ্ন হচ্ছে, ওই 3 দিন আবু বকর এমন কি আমল করছে? আরে রোজা রাখলেও তো সর্বোচ্চ 3টা রোজা রাখছে 3 দিনে, কথার কথা। রোজা রাখলেও সর্বোচ্চ, নামাজ পড়লেও তো সর্বোচ্চ 5 ওয়াক্ত করে, 3 5 15 ওয়াক্ত নামাজ পড়ছে। হজ করে নাই, জাকাত দেয় নাই, আর কোনো আমল নাই। তাসবিহ তাহলিল পড়ছে, হয়তো তিলাওয়াত করছে, কিন্তু সারা জিন্দেগির আমলের বরাবর কি হইতে পারে? কথা বলে। এর চেয়ে অনেক বেশি আমল ওমর করছেন না? এই 3 দিনের চেয়ে অনেক বেশি আমল ওমর কেন? আমি তো করছি। আর 3 দিন না তো, আবু বকরের সারা জিন্দেগির আমলের চেয়েও তো আমার আমল বেশি। আপনাদের কি সন্দেহ লাগতেছে? কেন? আবু বকর রোজা ফরজ পাইছেন কয় বছর? 10 বছর ধরলেও তো মিয়া 10 বছরে কয়টা রোজা রাখছে? 300। আমার উপর তো রোজা ফরজ হয়েছে 30 বছরের উপরে, তা আমি রাখছি কয়টা? হিসাব মিলান। আবু বকর নামাজ কয় ওয়াক্ত পড়তে পারছেন? কারণ ফরজ হয়েছে কয়দিন। আবু বকর তেলাওয়াত কয় খতম করতে পারছেন? কারণ কোরআন শরীফ তো আবু বকরের জন্য একসাথে আসে নাই, আমি তো হওয়ার পর থেকে একসাথে দেখতেছি। আবু বকর মুখস্থ করতে যায় তো এতবার পড়া লাগে নাই, আমার যতবার পড়া লাগছে। আবু বকর তো যা পড়ছেন আস্তে করে মুখস্থ হয়ে গেছে, আমার তো শুদ্ধ করতে যায় কত সমস্যা হয়েছে। আবু বকরের সময় খতম তারাবির সিস্টেম ছিল না, আমি তো 32 বছর ধরে তারাবি পড়ি। তা আবু বকরের আমল বেশি না আমার আমল বেশি? বললেন ডরায়েন না, আমার আমল বেশি। কিন্তু আহারে, যদি আবু বকরের জুতার ধুলাটাও হইতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যেত। তো সেই আবু বকরকে ওমর বলতেছেন, আবু বকর ওই 3 দিন দিয়ে দেন, আমি সব দিয়ে দেব। এখন আমাদের মুহাক্কিকরা লাগছেন এর পিছনে, কিরে ওমরের গোমরটা কি আনে? তো গোমর বের করছেন, হাকিমুল উম্মত বলেন, দেখো গোমর আছে। গোমর কি? গোমর ওমর সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। অনেকে আমরা ভুলে নবিয়ান পড়ি, ভুল এটা। কানার ইসিম নবিয়্যুন, বাদি জরফ খবর মুকদ্দাম, হুজুরদের কথা না, আপনাদের কথা না। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। একটু বুঝে শুনে বলেন, এই হাদিসটা প্রমাণ করে কি মর্যাদা বেশি কার, ওমরের না আবু বকরের? আবেগের পিছনে ছুটেন না, বুঝে বলেন কার মর্যাদা বেশি? ওমরের।
কারণ যদি আবু বকরের মর্যাদা বেশি হইতো তো নবী বলতেন আমার পরে কেউ নবী হলে আবু বকর হতো, কিন্তু নবী তা বলেন নাই। কি বললেন? আমার পরে নবী হলে ওমর হতো। পেশ লাগে? বিষয় কি? বিষয় হলো ওমরও জানেন এই গোমর, বলে না না এই হাদিস আমার মর্যাদা বাড়ায় নাই, আমার মর্যাদা কমাইছে আবু বকরের চেয়ে। কেন? ওই জন্যই তো গুহার 3 দিনের আমল চাই। তাইলে এইটা আমার, এই হাদিসের যে মর্যাদা এটা আমার লাগবে না, ওইটা আবু বকর নিয়ে যাক। যে আমার পরে নবী হলে আবু বকর হইতো, এই মর্তবা আবু বকর নিয়ে যাক, আমার লাগবে না, আমার ওই 3 দিন দরকার। কেন 3 দিন দরকার? এবার বুঝেন। ওই 3 দিনে যখন নবী আলাইহিস সালাম আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাইতেছিলেন, শুরুতে একদম শুরুতে ক্লান্ত দেহ, তো ঘুমাইতেছেন, কেউ বলে চোখের পানি পড়ার কারণে ঘুম ভাঙছে, যেই কারণেই হোক, ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী অবাক, আবু বকর এত চিন্তিত কেন? তো আবু বকররা নিজের জন্যে চিন্তিত হন না, চিন্তা নবীর জন্যে। তো আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, ওদের যে কেউ একজন গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও তো আমাদেরকে দেখে ফেলবে। আমার চিন্তা ওই জন্যে। তো নবী বলেন আবু বকর আপনি পেরেশান হইতেছেন, আপনি কি মনে করছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না না আবু বকর, আমি আর আপনি একা না, আমাদের সাথে আল্লাহ আছে। নবী যে আবু বকরের এই সান্ত্বনা দিছেন, এটা আল্লাহর খুব পছন্দ হয়ে গেছে, কথাগুলো পছন্দ হয়ে গেছে। আল্লাহ কোরআন আল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করছেন। আল্লাহ কি বলেন দেখেন, ওমরের গুমর এই জায়গায়, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, যদিও এই কথার দ্বারাও আবু বকরের মর্যাদা অনেক বেড়ে গেছে। কেন? মুফাসসিররা বলেন, দেখো কারবার দেখো, আল্লাহ বলতেছেন একজন যখন তার সাহাবীকে বললেন, বলে এই কথার মানি বুঝছ? বলে কি মানি? বলে আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিয়েছে। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, সামনে কি সেটা? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। ওমর কয় শাসছে, আবু বকর গেছে অনেক আগে, ধরা ছোঁয়ার বাইরে। কেন? আমাকে নবী বলেছেন ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কি? বলে আমার পরে নবী হলে আপনি হতেন, তার মানে আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে আমি আগে আপনি পরে, আমি আগে। আর আবু বকরের নবী কি কয়? আবু বকর ঘাবড়ায়েন না, ইন্নাল্লাহা মা'ানা, আপনার সাথেও আমি, আল্লাহও আপনার সাথে, আমিও আপনার সাথে, আমাদের সাথে আল্লাহ। মানে আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা ওমরের মতো আগে আর পরে বাদিয়তের না, আপনার সাথে সম্পর্কের লেভেল হচ্ছে মা'ানা, মাইয়াতের সাথে 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 সাথে। আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা অনেক বড় মর্যাদা? হ্যাঁ অনেক। কেন? মাইয়াত, সাথে। আল্লাহ কি বলে এবার শোনেন, আল্লাহ বলতেছেন এই তোরা বঞ্চিত হবি, শোন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি। আল্লাহ, আমার পক্ষে কোনো নেতা থাকলে আমার পাওয়ার কি? আমার সাথে অমুক নেতা আছে, বলে কোন তালে সে এত লাফায়? পেছনের শেকড় কি তার? তার পেছনের গোড়া কি? শক্তি কি? এত লাফায় কেন? মানুষ একটু শক্তি, একটু আশ্রয় পাইলে তার পাওয়ার কি দেখেন। অথচ আল্লাহ বলতেছেন আরে পাওয়ার তো দেখাবে মুত্তাকিরা। কেন? কারণ আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি। দেখেন তাকওয়ার কত গুরুত্ব। এমনি আল্লাহ রোজার উদ্দেশ্য বানাইছেন তাকওয়ারে। হ্যাঁ, শেষ কথা আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে কেউ যখন গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, মানে তাকওয়া, আল্লাহ বলেন ওর একমাত্র ঠিকানা জান্নাত। যেতে চাই ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন। রাস্তা সোজা, গুনাহ ছেড়েন। রাস্তা সোজা, জাহান্নামে যাওয়া কঠিন। আপনি হিসাব করে দেখেন, জাহান্নামে যাওয়া কঠিন। সিনেমা হলের টিকিট লাগে না লাগে না? মসজিদে আসতে টিকিট লাগে না লাগে না? অথচ মানুষ টিকিট কেটে জাহান্নামে যায়, ফ্রিতে মসজিদে আসে না। জাহান্নাম কঠিন। একটা বোরকা লাগাইয়া বের হয়ে গেলে সহজ, কিন্তু বোরকা ছাড়া বের হইতে গেলে আমাকে অনেক কিছু মাখামাখি করতে হয়। জিনিস কোনটা কঠিন? জাহান্নামের কাম কঠিন, জান্নাতের কাজ সোজা। মানুষ সোজা করে না, গুনাহ করা কঠিন। মুসা সোজা, 70 বছর করছে গুনাহ, একবার একটু চোখের পানি ফালাইয়া, ও আল্লাহ আমি ভুল করছি, তুমি না ক্ষমা করাকে পছন্দ করো, হয়েছিল আমারে মাফ করে দাও। 70 বছরের গুনাহ একবারে মাফ। অথচ মানুষ বারবার ওই কঠিনটাই করে, সহজটা করতে রাজি না। আল্লাহ তাআলা তাকওয়ার মর্যাদা, তাকওয়ার ফজিলত, গুরুত্ব বুঝে আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, আমিন। রমাজানের মাধ্যমে যে তাকওয়ার ন্যূনতম কিছু হইলেও আমরা পেয়েছি, ওইটাকে যেন আরও শক্তিশালী করে বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আপনারা যে সুন্দর আয়োজন করেছেন 3 দিন ব্যাপী এই ইসলাহি প্রোগ্রামের, একটা বিরল ঘটনা। আমি তো মনে করছি বড় মাহফিল বুঝি। হ্যাঁ, আমি কালকে শুনছি না পরশু জানি যে 3 দিন ব্যাপী হচ্ছে। আমি তো অবাক হয়ে গেছি, 3 দিন এই বৃষ্টির দিনে মাহফিল, এত বড় মাহফিল, আবার দাওয়াতি মেহমান। সুবহানাল্লাহ। আমিও না মাঝখান দিয়ে চিপে দিয়া ছোটো মানুষ পড়ে গেছি, কিন্তু উপরেও মোটা তাজা, নিচেও মোটা তাজা। সুবহানাল্লাহ। এত বড়োদেরকে আনাও তো অনেক কঠিন কাজ। হ্যাঁ, আল্লামা মুশতাকুর নবী দাওয়াত বরকাতুহুল আলিয়ার পেছনে ঘুরতে ঘুরতে মানুষের জুতা নিজের কোম্পানি দেওয়া লাগবে এমন অবস্থা, এত জুতা ক্ষয় হয়। হ্যাঁ, কত আর কিনবে। নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহ, অনেক কষ্ট ওনাদেরকে পাওয়া। আমি তো কাছে আসি, ডাক দিলে চলে আসে ছোট মানুষ। এত বড় বড়োদেরকে নিয়ে আপনারা এই সুন্দর আয়োজন করছেন, না জানি কত কষ্ট আপনাদের হয়েছে এই আয়োজন করতে। আল্লাহ তাআলা আপনাদেরকে আর উত্তম জাযা দান করেন। আমাদের ভাই বন্ধু মাওলানা গিয়াসউদ্দিন হাফিজাহুল্লাহ সহ আমাদের ইমাম সাহেব এবং আয়োজনের সাথে যারা মসজিদ কমিটি সংশ্লিষ্ট এলাকাবাসী যারাই অংশ ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আর উত্তম জাযা দান করেন, ভবিষ্যতে আরও সুন্দরভাবে করার তৌফিক দান করেন। আল্লাহ এই মসজিদকে গোটা দুনিয়ার হিদায়াতের মার্কাজ বানায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।